फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के আপনাদের সাথে সুন্দর একটা ফুলের ডিজাইন শেয়ার করব। ডিজাইনটি শেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে দেখতে থাকুন। আমি প্রথমে এখানে সুচটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর আমি পাশাপাশি দুটো ক্রস স্টিচ করে একটা লাইন করে নেব। 1 2 দুটো ফোর নেওয়ার পর আমি বাঁদিকে একটা ঘর বেশি নিয়ে সুচটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর এ লাইনে আমি করে নেব পাশাপাশি 4টি ক্রস স্টিচ করে একটা লাইন। এখানে আমি ডান দিকেও একটা ঘর বেশি করে নেব। 1 2 3 4 4টি ক্রস স্টিচ করে এই লাইনটি নেওয়ার পর আমি দুই পাশের লেভেল সমান রেখে আবারও 4টি ফোরের আরও একটা ক্রস স্টিচ ফোরের এই লাইনটা নিয়ে নেব। এবারে আমি বাঁ দিক থেকে একটা ঘর বাদ দিলাম। বাদ দিয়ে সুচটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর আমি ডান দিক থেকেও একটা ঘর বাদ দিলাম, দিয়ে মাঝে দুটো ফোর ক্রস স্টিচ ফোরের আরও একটা লাইন করে নিলাম। দেখুন বন্ধুরা, আমি ইয়েলো কালারের উল ব্যবহার করে মাঝের অংশটা তৈরি করলাম। এখন ফুলের পাপড়িগুলো তৈরি করে দেখাবো। বন্ধুরা, আমি এখন রেড কালারের উল সুতো ব্যবহার করে ফুলের পাপড়িগুলো করে দেখাবো। আমি দুটো ফুলের ঠিক মাঝে বিন্দুতে সুচটা তুলে নিলাম। তুলে নিয়ে এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 10টা ঘর গুনে নেব। 10টা ঘর গুনে নেওয়ার পর এখান থেকে সুচটা নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে আবারও আমি একটা ঘর পরে সুচটা তুলে নিলাম। তুলে নেওয়ার পরে ঠিক একইভাবে আগের মতন 10টা ঘরের মাথায় সুচটা নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে এখান থেকে 2 ঘর নিচেই সুচটা তুলে নিলাম। এখান থেকে 1 2 দুটো ঘর নিচে সুচটা তুলে নিলাম, কিন্তু উপরের ঘরটা সমান রেখে দিলাম, অর্থাৎ 12টা ঘরের মাথায় আমি সুচটা এবার নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে এবার আমি নিচের থেকে একটা ঘর বাদ দেব আর উপরের থেকে একটা ঘর বাদ দেব, দিয়ে সুচটা নামিয়ে নিলাম। আর এবার আবারও এক ঘর বাদ দিয়ে সুচটা তুলে নেব। উপরে এক ঘর বাদ দিয়ে সুচটা নামিয়ে নেব। আবারও আমি এখানে নিচের থেকে একটা ঘর বাদ দিলাম, বাদ দিয়ে সুচটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর এখান থেকে আমার একটা ঘর বাদ দিয়ে সুচটা আমি নামিয়ে নিলাম। বন্ধুরা দেখুন, আমি ফুলের পাপড়ির অর্ধেক অংশটা করে নিলাম। এখন এই বাকি অংশটা আপনাদেরকে করে দেখাচ্ছি। এবারে এই পাশে আমি সুচটা তুলে নিয়ে ঠিক মাথার উপরে 10টা বিন্দুতেই সুচটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আমি এবার নিচের থেকে দুটো ঘর বেশি নিয়ে সুচটা তুলে নেব। এই লাইনে আমি আর উপরে আমার একই লাইন, অর্থাৎ এখানে আমি 12টা ঘর মিলে আরও একটা লাইন করে নেব। আমার ঘর সংখ্যা 12 থেকে হয়ে গেল। এবারে আমি নিচের থেকে একটা ঘর বাদ দেব, বাদ দিয়ে সুচটা তুলে নেব। তুলে নেওয়ার পর উপরের থেকেও একটা ঘর বাদ দিলাম। এখন এখানে আমার 10টা ঘর মিলে এই লাইনটা আমি করে নিলাম। এবার আবারও আমি নিচের থেকে একটা ঘর বাদ দিয়ে সুচটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর নিচের থেকে একটা ঘর বাদ দিলাম, বাদ দিয়ে এখানে আমার ঘর সংখ্যা হলো 8। এবার আবারও আমি নিচের থেকে একটা ঘর বাদ দিলাম, বাদ দিয়ে সুচটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর উপরে এক ঘর বাদ দিলাম, বাদ দিয়ে সুচটা নামিয়ে নিলাম। এখানে আমার ঘর সংখ্যা হলো 6। দেখুন বন্ধুরা, আমি ফুলের একটি পাপড়ি করে নিলাম। ঠিক আর একটা পাপড়ি আপনাদেরকে করে দেখাচ্ছি। আমি দুটো ফোরের মাঝে সুচটা তুলে নিয়ে এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 ঠিক 10 ঘরের মাথায় সুচটা নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর একইভাবে আমি একটা ঘর পরে সুচটা তুলে নেব। তুলে নিলাম। তুলে নেওয়ার পর ঠিক 10টা ঘরের মাথায় আবারও একই লাইনে আমি সুচটা নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে আমি নিচে যখন সুচটা তুলে নেব তখন ঠিক এখান থেকে দুটো ঘর বেশি নিয়ে 1 2 দুটো ঘর বেশি নিয়ে সুচটা তুলে নিলাম, কিন্তু উপরে আমার লাইন সমান রেখে দিলাম। এখানে আমি 12টি ঘর মিলে এই লাইনটা করে নিলাম। করে নেওয়ার পর নিচে আমি এবার একটা ঘর বাদ দেব, বাদ দিয়ে সুচটা তুলে নেব। তুলে নেওয়ার পর আমি উপরেও একটা ঘর বাদ দেব, বাদ দিয়ে সুচটা তুলে নেব। এই লাইনে আমার ঘর সংখ্যা হলো 10। এবারেও আমি একইভাবে নিচের থেকে একটা ঘর বাদ দিয়ে সুচটা তুলে নিলাম আর উপরে একটা ঘর বাদ দিয়ে সুচটা নামিয়ে নিলাম। এই লাইনে আমার ঘর সংখ্যা হলো 8। এবার আবারও আমি
একটা ঘর বাদ দিয়ে সুচটা তুলে নিলাম আর একটা ঘর বাদ দিয়ে সুচটা নামিয়ে নিলাম। এই লাইনে আমার ঘর সংখ্যা হলো 6। বন্ধুরা দেখুন আমি এই পাপড়িটির অর্ধেক অংশ করে দেখালাম, আরও বাকি অংশ করে দেখালাম। দেখুন বাকি অংশের অর্ধেক অংশ করে দেখালাম, আর বাকি অর্ধেক অংশ ঠিক এই পাশে সুচটা তুলে নিলাম, একই লাইনে সুচটা নামিয়ে নিলাম। এবার আমি দুটো ঘর নিচেই সুচটা তুলে নিলাম। সুচটা তুলে নেওয়ার পর এখানে আমার ঘর সংখ্যা হয়ে গেল 12টা ঘর মিলে এই লাইনের কাজটা আমি করে নিলাম। এবার নিচে থেকে একটা ঘর বাদ দিয়ে এই লাইনটা তুলে নেব। তুলে নেওয়ার পর আমি উপরের দিক থেকেও একটা ঘর বাদ দিয়ে সুচটা নামিয়ে নেব। সুচটা নামিয়ে নিলে এখানে আমার ঘর সংখ্যা আবার 10 সে দাঁড়ালো। এবারে আবারও আমি নিচের দিক থেকে একটা ঘর বাদ দিয়ে সুচটা তুলে নিলাম আর উপরের দিক থেকে একটা ঘর বাদ দিয়ে সুচটা নামিয়ে নিলাম। এবারে লাইনে আমার ঘর সংখ্যা হলো 8। এবার আমি আবারও নিচের থেকে একটা ঘর বাদ দেব আর উপরের দিক থেকে একটা ঘর বাদ দেব। এই লাইনে আমার ঘর সংখ্যা হলো 6। বন্ধুরা দেখুন আমি ফুলের দুটো পাপড়ির কাজ করে দেখালাম, বাকি পাপড়ি দুটো আমি আপনাদেরকে করে দেখাবো। বন্ধুরা দেখুন আমি এবার একইভাবে আমার ফুলের পাপড়ির কাজগুলো করে দেখালাম। আমার এই সুন্দর ডিজাইনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে আমাকে লিখে জানাতে বলবেন। আর বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিন, যাতে করে এই চ্যানেলের সম্পূর্ণ আপডেটগুলো খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা আমি আমার সেলাই ডিজাইনে দুটো কালারের উল সুতা ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো উল সুতা ব্যবহার করে ডিজাইনটি করে নেবেন। বন্ধুরা এই সেলাইটি শেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।